এখানে ইফতারি ইয়াসিন ভাইয়ের উদ্যোগে দেওয়া হবে। ইনশাল্লাহ সবাই সুশৃঙ্খলভাবে আপনারা নেবেন। পর্যাপ্ত পরিমাণ ইফতারি আছে, ইনশাল্লাহ কেউ মিস যাবেন না। আলহামদুলিল্লাহ। বিগত দিনের ন্যায় আজও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এবং ওনার ব্যক্তিগত ফান্ড থেকে আমাদের রিক্সা, ভ্যান, অটো, ড্রাইভার ভাইদের জন্য যারা নিরীহ মানুষ ইফতার সামগ্রী কেনার মতো সামর্থ্য কম, তাদের জন্য ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে আজ বুধবার বিকেলে রামগঞ্জ পুলিশ বক্স সংলগ্ন স্থানে প্রায় 5 শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন রামগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পক্ষ থেকে অনুষ্ঠানে আমরা যে কাজটা আরম্ভ করেছি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবে। আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাব। এই সময় তারা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর পক্ষ থেকে আমাদের এই ইফতার বিতরণ আগামী দিনগুলোতেও আমাদের ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। হতদরিদ্রদের মাঝে আজকের এই ইফতার সামগ্রী বিতরণ করতেছে। এই জন্য আমি আমার রামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জননেতা জনাব ইয়াসিন আলী ভাইকে ধন্যবাদ করতেছি। এর সাথে আমরা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। উনি বর্তমানে লন্ডন অবস্থান করতেছে। আল্লাহ পাক যেন ওনাকে এই রমজানের উসিলায় সুস্থ করে বাংলাদেশে আবার ফিরিয়ে আনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে এনে বিএনপি সরকার গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। জননেতা জনাব ইয়াসিন আলী ভাইয়ের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকের এই ইফতার প্রতিদিনের ন্যায় আজকের এই ইফতার মাহফিল বিতরণ অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব এমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরাদ হোসেন নিশান, সদস্য সচিব স্বপন চকিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, সদস্য ইউনুস খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটন হোসেন সহ অনেকেই।